ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। তো আজকে এটা আমার ফার্স্ট ব্লগ। তো ফার্স্ট ব্লগে আমি ভাবছিলাম একটু ডিমা ব্রিজে যাব। তো দিনে এখন অন্ধকার হয়ে গেছে, তো আমি ডিমা ব্রিজে যেতে পারিনি। এখন আমি রাজা ভাত খাওয়াতে আছি। তো এখানে রোডে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো এই ভিডিওটা আমার ফার্স্ট ভিডিও এই চ্যানেলের, চিন্ময় লাইফস্টাইল। তো চিন্ময় লাইফস্টাইলের এটা ফার্স্ট ভিডিও। আমি চাচ্ছি যে আমি এই চ্যানেলে এখন থেকে আমি ডেইলি ব্লগ, আমার লাইফস্টাইল যা আছে আমি সব কিছু দেখাবো এই চ্যানেলে। আর এইদিকের পরিবেশটা এতই সুন্দর, ওখানে খুব ভালো লাগে। যখন আমি মুড অফ হয়ে যাই, যখন আমার ভালো লাগে না, তখন আমি এখানে এসে একটু টাইম পাস করি। ডিমা ব্রিজে যাই, রাজা ভাত খাওয়াতে আসি। খুবই কম আসি, কিন্তু যখনই ভালো লাগে না তখন এখানে চলে আসি। আর আমাদের আলিপুরে প্যারেড গ্রাউন্ড পিজিতে, ওখানেও আমি যাই। ওখানে আমি সন্ধ্যা পর্যন্ত আড্ডা মেরে বাড়ি চলে আসি। অ্যাকচুয়ালি আমি বেশি আড্ডা মারি না, বাড়িতেই কাজ করি, কাজ করে বাড়িতেই থাকি। তো আজকে বেরোলাম যে আমার ফার্স্ট ব্লগটা তোমাদের একটু দেখাবো, কিন্তু তাও আমি পারিনি, ডিমা ব্রিজে যেতে পারিনি। তো নেক্সট টাইম ভাবছি পরের ব্লগে আমি তোমাদের ডিমা ব্রিজে নিয়ে গিয়ে দেখাবো। তো এখন আপাতত আজকের ভিডিওটা এই দিকেই, আমি আলিপুরের মধ্যে রাজাবাদ খাওয়ার মধ্যে দেখাবো তোমাদের। তো নেক্সট ব্লগে আমি দেখি কোথায় কোথায় যেতে পারি তোমাদের দেখাবো। তো পাশে থেকো, সঙ্গে থেকো, আর আজকের এই ব্লগটি দেখতে থাকবো। এই দেখো, এটা হচ্ছে আমার বাইক গ্ল্যামার। তো এই বাইক নিয়ে আমি চলে এসেছি ডিমা ব্রিজে। এদিকে দেখো রোড পুরো ফাঁকা, আর এই রোডটা বেশিরভাগ ফাঁকাই থাকে। আর ওখানে একটা রেস্টুরেন্ট আছে ওই জায়গাটাতে, ওখানে চা খুব সুন্দর বানায়। চা কি বলে ওটাকে, কি চা, মানে একটা মাটির হাঁড়িতে চা বানিয়ে দেয়। তো আমি একবার খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো, কিন্তু সেদিন ভালো বানায়নি। আর এই দোকানটা দেখছো, এই দোকানটা বন্ধই আছে, কখন খুলবে জানি না, হয়তো ওপেনিং করেছে কি না, হয়তো দোকান বন্ধ। তো চলো এখন ওই দোকানটা গিয়ে আমি একটু চা খাই। তো চলো তোমাদের দেখাচ্ছি চা। ওখানে দেখো, ওখানে একটা রেস্টুরেন্ট আছে, তো ভিতরে দেখাতে পারছি না তোমাদের। আর এখানে চা খাবো আজকে। তো চাটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। এখানে অনেক লোকই আসে আমাদের আলিপুর থেকে বা অনেক দূর থেকে চা খেতে। তো চাটা খেয়ে নিই, পরে বেরোচ্ছি। চলে এসছে আমাদের চাটা, এখানে দারুণ বানায়। তোমরা আসলে একবার ট্রাই করবে। আমি জানি আলিপুরে যারা আসো তারা এখানে এসে একবার চা খেয়েছে। তো চাটা আমি এটা 20 টাকা প্লেট নিয়েছি, দারুণ। তো চা খাওয়া কমপ্লিট, এখন যাবো একটু আলিপুরে পিজিতে, ওখানে একটু আড্ডা মেরে তারপর বাড়ি। তো চলো এখন বেরিয়ে ঘুরছি। গাড়ি ঘোড়া সাবধান, রাস্তা অনেক গাড়ি ঘোড়া চলে রাস্তাতে। চলো, এখানে তো আমি ভিড়ই দেখি না, এখানে একদম ফাঁকাই থাকে।
এখানে দেখো মন্দিরের সামনে সবাই ফল যা দিচ্ছে গরু খেয়ে নিচ্ছে, এটা খুবই ভালো কাজ হচ্ছে। সবাই ফল টল দিচ্ছে, তো ঠাকুর তো আর কি খাবে, গরুরা যে খাবে, গরুই তো আসল ঠাকুর। তো এটা আমার খুব ভালো লাগলো দেখে। তো চলো, সন্ধ্যা হচ্ছে, বেরিয়ে যাই এখান থেকে, কারণ এখানে বাঘ ভালুকের অনেক উৎপাত থাকে। আর এখানে দেখছিলাম জংশনে বোলবমের কিছু প্রসাদ দিচ্ছিল, খিচুড়ি প্রসাদ। তো এখান থেকে আমি কিছু খিচুড়ি প্রসাদ খেয়ে নিলাম আর বাড়ির জন্য নিয়ে নিলাম। দেখে তো আমি ভাবছিলাম যে কখন যে প্রসাদ নিব, তাও আমি লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু বেশি টাইম লাগেনি প্রসাদ দিতে। আর এখানে আমি হাফ লিটারের জল আর খিচুড়ি নিয়ে আগে নিজে খেয়ে নিলাম। তারপর আমি একটা প্লেট নিয়ে নিয়েছিলাম, ওটা আমি বাড়ির জন্য নিয়ে নিলাম কিছু খিচুড়ি। আর আমার হেলমেটটা নষ্ট হয়ে গেছিলো, তো একটা হেলমেটের দোকানে ঢুকে আমি কিছু হেলমেট দেখলাম, কিন্তু হেলমেটের দাম ছিল প্রচুর। আর এই হেলমেটটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু এটার দাম ছিল অনেক। তো এখন আমি আপাতত নিতে পারিনি, কারণ আমার কাছে সেরকম টাকাও ছিল না। তো এখন জাস্ট দেখে, আর এই হেলমেটটাও পছন্দ হয়েছিল, কিন্তু আমি সব দেখে আসলাম। তো নেক্সট টাইম যখন আমার কাছে টাকা থাকবে, তো আমি গিয়ে ওটা নিয়ে নেব। তো এখন আপাতত অ্যাভয়েড করলাম এই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেল চিন্ময় লাইফস্টাইল। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই।